আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাউস অফ শর্টকাটসের আজকে এপিসোড 4 এ। এই এপিসোডে আমরা আসলে দেখব আমাদের আরও কিছু শর্টকাট প্রসেস পলিনোমিয়ালের ক্ষেত্রে যেগুলো কিনা অ্যাডমিশনে কিংবা তোমাদের এইচএসসিতে অনেক অনেক আসে। সো এই জিনিসগুলো আমরা একটু শিখে রাখতে পারলে এবং ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা সফলকাম হবে এবং তোমাদের অনেক অনেক উপকার হবে ইনশাল্লাহ। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা একটু শুরু করি। আসলে যে জিনিসটা দেখাবো, একটা প্রবলেম দেওয়া আছে। এই জিনিসটা বলেছে সমীকরণের মূল দুইটি দেওয়া আছে আলফা, তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণের মূল দুটো যদি আলফা বিটা হয়, আমাদেরকে বলেছে এই মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে। তা আমরা এটা করব না, একটু আগে দেখি জিনিসটা যে আমরা আগের এপিসোডে কি দেখেছিলাম। আগের এপিসোডে দেখেছিলাম ভাইয়া আলফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার থাকলে জিনিসটা দেখতে কীরকম হয়, তাই না? অলরাইট, চিন্তার কোনো কারণ নেই। দেখি আমি আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের জন্য আমার সমীকরণটা দেখতে কীরকম ছিল বলো তো। যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তো সেটার জন্য আমার এই মূল সম্পন্ন সমীকরণটা দেখতে কীরকম হয়েছিল, এ স্কোয়ার এক্স স্কোয়ার অলরাইট মাইনাস এখান থেকে কী ছিল, মাইনাস এ ইন্টু যে বি স্কোয়ার মাইনাস টু এ সি ইন্টু এক্স, আর এখানে কি ছিল মাইনাস এখানে কি ছিল প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, রাইট? সো আমাদের ছিল এইটুকু, সে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, আচ্ছা দুঃখিত এখানে এ ছিল না, ফাইন, এটুকু। এটা আমরা আগের দিন পড়েছিলাম, তাই না? তো তোমার কি মনে আছে কিনা বলো তো, সেই এপিসোড 1 আমরা শিখেছিলাম যদি আলফা বিটা থাকে এবং পরের যেটা আমাদের বের করতে হবে সেটা যদি 1/আলফা এবং 1/বিটা হয়, আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমাদের এই যে সহগগুলা এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবপদ এটাকে ইন্টারচেঞ্জ করে না, একদম সেম সেম এক কালার। যদি কাহিনীটা যদি এটা হয়, এখানে আলফা স্কোয়ার অ্যান্ড বিটা স্কোয়ার যদি হয়, এখন আমাদের যদি বলে যে বের করতে 1/আলফা স্কোয়ার অ্যান্ড 1/বিটা স্কোয়ার, সেক্ষেত্রে সমীকরণটা হবে নাথিং আদার দেন সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সে তার মতো থাকুক বি স্কোয়ার মাইনাস টু এ সি এক্স প্লাস এখানে কি হবে সি স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো। অলরাইট, অলরাইট, সো এটাই হচ্ছে আমাদের কি বেসিক ফর্মুলা, রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। যদি তুমি এটা চাও এটা মনে রাখতে পারো, অথবা আগের প্রসেসে ওই যে রুট ওভার এক্স দিয়ে তুমি সেভাবে করে ফেলতে পারো, দ্যাটস টোটালি আপ টু ইউ। সো ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এটার আনসার কি হতে পারে বলো তো? এটার আনসার খুবই সিম্পল, এটার আনসার খুবই সিম্পল, 36। এটা কি আসে আমাদের কাছে, 36 এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু ইজ সি, মানে কি বলতো, এটা হয় আমাদের কাছে এটা হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের ওয়ান ওয়ান মাইনাস আমাদের কাছে মাইনাসে মাইনাসে প্লাস হবে 12, সো 11 এক্স, 1 - 11 এক্স প্লাস এ স্কোয়ার মানে প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো, দ্যাটস ইট। আগের বার যা ছিল এখনও ঠিক তাই আছে, একদমই সেম সেম এক কালার। ভাইয়া আমি তো হচ্ছে মানে ইউজ টু হয়ে গেছি এক্স ইজ ইকুয়াল টু 1/আলফা স্কোয়ার ধরে, আমি এখন কি করব বলেন? কিছুই করার নেই, সমস্যা নেই তো। আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√এক্স বসিয়ে দেখো না, একটু যাচাই করে দেখো কি আছে। প্লাস মাইনাস 1/√এক্স প্লাস সরি মাইনাস 6, ওকে, কোনো সমস্যা নেই। আমি এটাকে যদি আলাদা করে নেই, করলে আমার কাছে কি আসবে, আমার কাছে আসবে হচ্ছে 1/x, আর এখানে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে প্লাস মাইনাস 1/√এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার এখান থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এখান থেকে আসে হচ্ছে 1 প্লাস মাইনাস √এক্স মাইনাস 6x ইজ ইকুয়াল টু জিরো। সো বেশ ভালো কথা, 6x মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √এক্স, উভয় পক্ষকে বর্গ করো, 36x স্কোয়ার মাইনাস 12x, ওয়েট আমি সামহাও এখানে কোনো মিস্টেক করেছি তো, মানে মেবি 36x, আমার এখানে 13x হওয়ার কথা সামহাও, আমি একটু দাঁড়াও একটু হিসাব করে দেখি জিনিসটা। বি স্কোয়ার মাইনাস 2ac ইজ ইকুয়াল টু এত, অলরাইট অলরাইট অলরাইট,
টু ইন্টু এ ইন্টু সি, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটা জিনিস আমি ভুল করেছি, এটা -6 না, এটা প্লাস হবে, তার মানে 13, এটা টোটালি -13x হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে একটা -1, আর এখানে হচ্ছে আমাদের কাছে একটা এক্স থাকে, তাহলে ঘুরে ফিরে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 36x² -13x -1 = 0। দেখো তো, এটা যে কথা, -1 না যদিও, ধরো -1, এটা +c² বলেছিলাম। ওকে, এটা যে কথা, এটাও কি সে কথা না? এটা যে কথা, এটা সে কথা না? ঘুরে ফিরে একই জিনিস। আমি তোমাকে বলি, তোমার কাছে এই দুইটা প্রসেসের মধ্যে আইদার এটা মানে মুখস্থ করে, ওই যে শর্টকাট প্রসেসটা মুখস্থ করে, অথবা যেটা বলেছিলাম এক্স এর মান বসিয়ে, যেটা তোমার কাছে ইদার ওয়ে, যেটা তোমার কাছে সহজ লাগে তোমরা এটা ইউজ করো। ইউজ করলে দেখবা যে জিনিসগুলো আরও প্রাণবন্ত লাগবে, আরও তোমার কাছে আনন্দময় লাগবে। আমরা একটু সামনে আগাই, হ্যাঁ, আমরা একটু সামনে আগাই, আর একটু আমরা কনসেপ্ট নিয়ে পড়াশোনা করব, আর একটু অ্যাডভান্সড কনসেপ্টে যাই। মূল বিশিষ্ট বলেছে এইটুকু, তোমরা এরপরে মূলে যাই। এরপরে মূল আমাদের কাছে যেটা দেয়া সেটা হচ্ছে এন আলফা এন বিটা দিয়ে করতে হবে। এন আলফা এন বিটা, ওকে। সো এটার জন্য আমি সবসময় এটার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু সাজেস্ট করতে পারি যে এটা শর্টকাটটা ইউজ করতে পারো আর কি। এটার জন্য আমি যেটা বলি x² + x - 6 = 0, তো ফাইন। এটার জন্য আমাদের যদি এন আলফা এন বিটা যদি থাকে, তাহলে খুব সিম্পলি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, এটার আনসারটা তুমি মনে মনে লিখে দিতে পারবা। এটা কিভাবে হয় ভাইয়া? এটা হয় যে জিনিসটা, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার যত কমতে থাকে এন এর পাওয়ার তত বাড়তে থাকে। এক্স এর যখন পাওয়ার সর্বোচ্চ তখন এন এর পাওয়ার সর্বনিম্ন। ওকে, দেখো এখানে n⁻0 n⁻1 n², রাইট? তো এই অনুযায়ী এই জিনিসটা না আস্তে আস্তে করে হতে থাকে আর কি। সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। যদি এরকম মূল বলে, তাহলে ভাইয়া আপনি তো দেখিয়েছিলেন হচ্ছে এক্স = সামথিং ধরে ওইখানে বসিয়ে তারপর কাজ করা লাগবে। এটা এরকম কেন? এটা এরকম কেন দেখানোর আগে আমি তোমাদেরকে একটু শর্টকাটটা বুঝিয়ে দিই, হ্যাঁ? এটার শর্টকাটটা একটু বুঝিয়ে দিতে হবে। অলরাইট, ax² + bx + c, এটা যদি একটা সমীকরণ হয়, এটার মূল হয় আলফা বিটা। তাহলে আমাদেরকে যদি বলে এন আলফা ও এন বিটা সম্পন্ন যদি মূল বের করতে বলে, তাহলে এক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে a x² + b nx + c n² = 0। দেখো একদম একদম হাতে তুড়ি বাজে শেষ করে ফেলবা। এরপর এটা যদি আমি যদি ভাইয়া এন আলফা যদি এক্স ধরতাম, অবভিয়াসলি পারবে। আলফা x/n, বসাও না, একটু বসায় দেখো। x/n² + x/n - 6 = 0, বসাও। x² / n² + x/n - 6 = 0, দেন x² + nx - 6 n², এটা যদি এটা হয়, আমি বের করছি কোনটা? দেখো একদম 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 সেম এক কালার, একদম সেম এক কালার। এই শর্টকাটগুলো না কিভাবে সেন্স মেক করে আমি তোমাদেরকে বলেছি, কারণ আমি তোমাদেরকে দুইটা শিখাই দিচ্ছি। আসল ডেফিনিট শর্টকাট যেটা, একদম সলিড শর্টকাট যেটা, সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। শর্টকাটটা কিভাবে শর্টকাট হয়েছে সেটাও। আশা করি তোমাদের এটাই বেসিক, যে আসলে তোমাদের এইটুকু আলাদা করে স্টিক করা লাগবে না। ইভেন ইফ আমার এই যতগুলো টাইপ দেখাচ্ছে এর বাইরেও যদি পড়ে, তুমি সিম্পলি কি করবা, এটাকে এক্স ধরে নিবা। এক্স ধরে বসাই দিলে দেখবা যে ফর করে ম্যাথ মিলে যাবে। এটা গেল, এটা একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ? প্র্যাকটিসের জন্য একটা ইকুয়েশন দিয়ে দিই, দাঁড়াও। এটার জন্য প্র্যাকটিস করলে, এটা আমি নর্মাল দিয়ে দিই, দাঁড়াও। এটার জন্য এর আগেরটা প্র্যাকটিস করার জন্য 3x² - 7x + 5 = 0। আচ্ছা, এটা তো আমাদের যদি বলি আমি এরকম যে এই সমীকরণের জন্য যে 5 আলফা আর 6 বিটা, 5 আলফা 6 বিটা না, ধরলাম হচ্ছে 5 আলফা অ্যান্ড 5 বিটা, এরকম যদি হয়, এটা বের করার জন্য পারবা কি করবা বলো তো? যে 3x² আছে সে তার মতো থাকুক, -7 × 5 × x + 5 ×
5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যা শিখিয়েছি ঠিক সেম। এটা এটা হবে এরকম। সবসময় যে এন থাকবে ব্যাপারটা এমন না, ওকে? এনের জায়গায় 1 2 3 4 যে কোনোটা থাকতে পারে। একটু তোমরা চর্চা করবে এগুলা, হ্যাঁ, একটু চর্চা করলেই এই জিনিসগুলো সহজ হয়ে আসবে। অলরাইট, তো এই ছিল আমাদের আজকের এপিসোড। এই এপিসোডে আমরা দুইটা টাইপ শিখেছি। আমরা এরপরের এপিসোডে শিখবো আরও দুইটা বা তিনটা টাইপ, যতটুকু আমাদের শেখা যায়। সো এইভাবে আমরা ধীরে ধীরে আমাদের শর্টকাটগুলোকে ধীরে ধীরে আয়ত্ত করব। সবগুলো একসাথে শিখিয়ে দিলে সমস্যাটা কী হয়, দেখা যায় যে আসলে ওই সাথে সাথে অনেকগুলো প্র্যাকটিস করে ফেলা হয়, পরে আর মনে থাকে না। অলরাইট, আস্তে 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 করে আমরা শিখবো, ভালো মতে শিখবো। সো এভাবে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও, তোমাদের জীবন সুন্দর হোক, অর্থবহ হোক। সো তাহলে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।